আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। তো ভিউয়ার্স, আপনার ইউটিউব চ্যানেলের কাস্টম ইউআরএল কিভাবে সেভ করবেন তা আমি এই ভিডিওতে দেখিয়ে দেব। ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো ভিউয়ার্স, আমার ফোনে থাকা ইউটিউব সফটওয়্যারটি এখন আমি ওপেন করে দিলাম। তারপর এখানে উপরে আমার চ্যানেলের আইকনের উপর ক্লিক করে দিলাম। তারপর ইউর চ্যানেলে ক্লিক করে দিলাম। তারপর এখানে থ্রি ডটে ক্লিক করে দিলাম। তারপর শেয়ার অপশনে ক্লিক করে দিলাম। তারপর এখান থেকে কিপ মাই নোট এটার উপর ক্লিক করে দিলাম। তো ভিউয়ার্স, এখানে দেখতে পাচ্ছেন একটি লিঙ্ক দেখাচ্ছে হিজিবিজি। তো এটা হচ্ছে আমার ইউটিউব চ্যানেলের ডিফল্ট লিঙ্ক। তো এটা হচ্ছে কিন্তু ইউটিউব চ্যানেলের ডিফল্ট লিঙ্ক। তো এই ডিফল্ট লিঙ্কটি আপনি পরিবর্তন করে কিন্তু আপনি কাস্টম ইউআরএল সেট করতে পারবেন। তখন কিন্তু কাস্টম ইউআরএল সেট করলে আপনার চ্যানেলের লিঙ্কটি কিন্তু শর্ট হয়ে যাবে, যে লিঙ্কটি আপনি অন্যকে শেয়ার করতে পারবেন ইজিভাবে। তো আমার যখন ইউটিউব চ্যানেলের লিঙ্কটি শর্ট হয়ে যাবে তখন এখানে দেখতে পারবেন youtube.com/fihad ট্যাগ বিডি। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন youtube.com/fihad ট্যাগ বিডি। তো এটা কিন্তু দেখতে অনেকটা সুন্দর দেখাচ্ছে এবং কিন্তু এটা আপনার নামটা শেয়ার করার মাধ্যমে কিন্তু যে আপনার নামটা কোনো ব্রাউজারে লিঙ্কটি ওপেন করবে বা কোনো ব্রাউজারে আপনার নামটি টাইপ করবে তখন কিন্তু আপনার সরাসরি আপনার চ্যানেলে নিয়ে আসবে। তো এটা হচ্ছে ইউনিক একটি নাম, youtube.com/fihad ট্যাগ বিডি। তো এই লিঙ্কটি আপনি কিভাবে সেভ করবেন তাই দেখিয়ে দিব। তো এই কাস্টম ইউআরএল সেট করার জন্য আপনার কিছু শর্ত মানতে হবে, যে শর্তগুলি আপনার পূরণ হলে কিন্তু আপনি কাস্টম ইউআরএল সেট করতে পারবেন। তো প্রথম শর্ত হচ্ছে আপনার ইউটিউব চ্যানেলের বয়স হতে হবে 1 মাসের উপরে। তারপর আপনার ইউটিউব চ্যানেলের 100 সাবস্ক্রাইবারের উপরে সাবস্ক্রাইবার থাকতে হবে। তারপর আপনার ইউটিউব চ্যানেলে ব্যানার ফটো এবং একটি প্রোফাইল পিকচার থাকতে হবে। সেক্ষেত্রে কিন্তু আপনি এই কাস্টম ইউআরএলটি সেভ করতে পারবেন। তো আমার ইউটিউব চ্যানেলের অলরেডি কিন্তু 1 মাসের উপরে হয়ে গেছে এবং আমার চ্যানেলের বর্তমান সাবস্ক্রাইবার রয়েছে 159। তো এখন আমি দেখিয়ে দেব কিভাবে এই কাস্টম ইউআরএলটি সেভ করতে হয়। তো এই কাস্টম ইউআরএল সেট করার জন্য আপনার ফোনে থাকা ক্রোম ব্রাউজারটি ওপেন করে নেবেন। তারপর আপনার চ্যানেলের উপরে যে আইকনটি দেখতে পাচ্ছেন এই আইকনের উপর ক্লিক করে দেবেন। তারপর এখানে দেখতে পাচ্ছেন ইউর চ্যানেল, এখানে ক্লিক করে দেবেন। তারপর এখানে আছে কাস্টমাইজ চ্যানেল, এটার উপর পুনরায় ক্লিক করে দেবেন। তারপর এখানে দেখতে পাচ্ছেন বেসিক ইনফো, এটার উপর ক্লিক করে দিবেন। তারপর ভিউয়ার্স, এখানে নিচে দেখতে পাচ্ছেন চ্যানেল ইউআরএল। তো এটা হচ্ছে আমার চ্যানেলের ইউআরএল। তারপর এখানে দেখতে পাচ্ছেন, একটু জুম ইন করে নিচ্ছি। তো এখানে আছে সেট এ কাস্টম ইউআরএল ফর ইউর চ্যানেল। তো আমার কিন্তু একটি কাস্টম ইউআরএল সেট করার অপশন এখানে চলে আসছে। তো আপনার ইউটিউব চ্যানেলে যখন সবগুলি শর্ত পূরণ হবে তখনই কিন্তু আপনি সেট এ কাস্টম ইউআরএল ফর ইউর চ্যানেল এই অপশনটি দেখতে পারবেন। তারপর এটার উপর ক্লিক করে দেবেন। ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন www.youtube.com/c/fihad
ফিহার ট্যাগ বিডি। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু টিক মার্ক হয়ে আছে। তারপর এটি সেভ করার জন্য উপরে দেখতে পাচ্ছেন পাবলিশড, এই অপশনের উপর ক্লিক করে দিবেন। এই যে এখানে আছে ডান পাশে পাবলিশড, উপরে এটার উপর ক্লিক করে দিবেন। তারপর নিচে দেখতে পাচ্ছেন কনফার্ম, এটার উপর পুনরায় ক্লিক করে দিবেন। তো ভিউয়ার্স অলরেডি কিন্তু আমার ইউটিউব চ্যানেলে একটি কাস্টম ইউআরএল সেট করা হয়ে গিয়েছে। তো আপনার চ্যানেলে যখন 100 সাবস্ক্রাইবারের উপরে এবং 1 মাসের উপরে চ্যানেলের বয়স হবে এবং আপনার চ্যানেলের একটি প্রোফাইল পিকচার ব্যানার ফটো থাকবে, দ্রুতই আপনি তখনই আপনার কাস্টম ইউআরএল সেট করে নেবেন। তা না হলে আপনার কাস্টম ইউআরএলটি অন্য কেউ সেট করে নেবে, সেক্ষেত্রে কিন্তু আর আপনি আপনার চ্যানেলে কাস্টম ইউআরএল সেট করতে পারবেন না। তো আমি এখন দেখিয়ে দিচ্ছি আমার ইউটিউব চ্যানেলে আগে যে ইউআরএলটি ছিল সেটি কিন্তু এখন পরিবর্তন হয়েছে। তো এখন ইউর চ্যানেলে ক্লিক করে দিলাম, তারপর এখান থেকে আমি শেয়ার অপশনে ক্লিক করে দেব। তারপর এখানে কিপ মাই নোট, এটার উপর ক্লিক করে দিলাম। তো ভিউয়ার্স এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আগে কিন্তু হিজিবিজি একটি ইউআরএল ছিল। তো এখন এখানে দেখতে পাচ্ছেন youtube.com/c/fihartagBD। তো এটা কিন্তু আমার চ্যানেলের কাস্টম ইউআরএল সেট করা হয়ে গিয়েছে। তো এখন চাইলে এই নামে আর কেউ কাস্টম ইউআরএল সেট করতে পারবে না। যদিও সেট করে তাহলে fihartagBD 1 কিংবা fihartagBD জুন, fihartagBD 20 এরকমভাবে কিন্তু তাকে দিতে হবে, কিন্তু আমার এই নামে কেউ আর কাস্টম ইউআরএল সেট করে নিতে পারবে না। সো আপনার যখনই কাস্টম ইউআরএল সেট করার অপশন পেয়ে যাবেন তখনই আপনি কাস্টম ইউআরএলটি সেট করে নেবেন। সেক্ষেত্রেই কিন্তু আপনার ইউটিউব চ্যানেলটি একটি প্রফেশনালি লুক ফিরে পাবে। তো এভাবেই কিন্তু আপনার ইউটিউব চ্যানেলে একটি কাস্টম ইউআরএল খুব সহজেই সেট করে নিতে পারবেন। আমার এই চ্যানেলে প্রতিদিন টেকনোলজি বিষয়ক ভিডিও আপলোড করা হয়, তাই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর পাশের বেল আইকনটি অ্যাক্টিভ রাখুন সবার আগে নতুন ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। নেক্সট ভিডিওতে আবার আপনাদের সাথে কথা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। খোদা হাফেজ।